नमस्कार बंधुरा रीनार रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो पायेस बा परमान्न बा चालेर क्षीर जे जेटाई बोलेन ना केन खूब सहजे घरे थाका किछु उपकरण दिएई किन्तु आमी बानाबो। एटा आपनारा ठाकुरेर भोग बा प्रियजनदेर कोनो विशेष दिने खूब सहजे तैरी करे निते पारबेन। खेते असाधारण हय। ताहले चलुन देखे निन। देखुन तार जन्य एखाने आमी 1 लिटार दूध एभाবে একটা কড়াইয়ের মধ্যে गरम होते बसिए दिएছি। আর এই ধারে দেখুন 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চালই একদম পারফেক্ট মাপ। এবার চালটাকে মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চালটাকে কিন্তু ধুইনি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে একবার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে ঘিটা মাখিয়ে নিতে পারেন। দেখুন এই ধারে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটু হাতার সাহায্যে দুধটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চালগুলো যেন দুধের মধ্যে দলা পাকিয়ে না যায়, সেদিকটা খেয়াল রেখে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন কিন্তু চাল দেওয়ার পরেও এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে হতে দেব যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। দেখুন আর মাঝে মাঝেই কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই যে সাইডে যে দুধের সরগুলো জমা হচ্ছে সেগুলো কিন্তু হাতার সাহায্যে খুব ভালোভাবে এইভাবে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে, বেশ একটা খিরখির ভাব লাগে। দেখুন আবারও আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন মিনিট 15 মতন সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করেছি। দেখুন চাল কিন্তু এখন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে এটাকেও খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এদারে দেখুন আমি নিয়েছি মিছরি। এখানে আমি 100 গ্রাম মিছরি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মিছরির বদলে চিনিও দিতে পারেন। আর মিছরিটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে একটু ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে এটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিনি নিলেও কিন্তু এখানে 100 গ্রাম চিনি দেবেন, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর এখানে আমি দেখুন 1 কাপ উষ্ণ গরম জলের মধ্যে যে 10 টাকার পাউচের গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেটা নিয়েছি। আর এটা দেখুন এখন এই রকম ঘন হয়ে গেছে। এবার ওই আমুল দুধটাকে আমি গুলে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ছোট এলাচ। তাহলে কি হবে, পায়েসের সেন্টটা কিন্তু ভীষণ ভালো হবে। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন আমাদের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পায়েসটা কিন্তু এখন এই রকম একটু জলজলেই থাকবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের পরমান্ন বা পায়েস। এটা ঠাকুরের ভোগ বা আপনাদের প্রিয়জনের জন্য তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করেছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।